আজকে আমার আব্বার পছন্দের একটা তরকারি রান্না হবে। আমার আব্বা এই তরকারিটা খাইতে খুব পছন্দ করে। শুধু আব্বা না, আমার মা, আবার আমার বাড়িতে যে ফুপু থাকে সে ফুপুটাও খুব পছন্দ করে এই তরকারিটা খাইতে। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুধু কাঁঠালের তরকারি না, সাথে কলার আঠাও রান্না হবে। আমাদের এলাকাতে আমরা কলার গাছ থেকে যে কলার কাঁদি কাটার পর গাছের ভিতরে যে কাণ্ডটা থাকে ওটাকে আমরা কলার আঠা বলি। এক এক এলাকায় এক এক নামে পরিচিত। তো যাই হোক, তুলি আজকে কলার এঁঠো রুই মাছ দিয়ে রান্না করবে, আর সাথে থাকবে কাঁঠাল ভাজি। তো আমার ফুপু এদিকে কাটা বাছা করে নিচ্ছে। যদিও এতদিন আশফিয়া অনেক ছোট ছিল, আর আশফিয়ার জন্য তুলি কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারতো না। তো এখন থেকে টুকটাক চেষ্টা করে। ওইদিকে মাসুরা আর মীরা আশফিয়াকে নিয়ে বেড়াইতে গেছিল, আবার কান্না শুরু করে দিছে। এই দেখেন, আবার এসে কোলের মধ্যে বসে পড়েছে। তো মাছগুলোকে তুলি ভাইজা লিয়ে এখন প্রচুর ধোয়া উঠছে, আর এই জন্য আশফিয়াকে আবার মাসুরার কাছে দিল। দিয়ে তো সামান্য আলু আর এই যে কলার গাছের এঁঠো আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে যেভাবে মাংসের মশলা কষায় নেয় ওইভাবে হালকা পাতলা কিছু মশলা দিয়ে এঁঠো আর আলুগুলাকে সুন্দরভাবে কষাইতে দিল। এইদিকে সুন্দর করে বলক উঠে গেছে, আর এই তো মাছ দিয়ে দিল। আমরা যতজন মানুষ তত পিস মাছ। দেখেন, আপনারা তো অনেকে বলেন এত এত রান্না করেন, খায় কে? তো আমাদের এক চারে এতজন মানুষ। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর একটু মশলার গুঁড়া দিয়ে দিল। দিয়ে এখন মাছটাকে হালকা পাতলা নাড়ে দেবে। আর এদিকে আমার ফুপু কাঁঠাল সুন্দর করে ধুয়ে এনে তুলির কাছে রাখা দিছে। তুমি আইঠা রান্নার পর কাঁঠাল রান্না করবা। একটু চেখে দেখলো তুলি, সব একদম পারফেক্ট। কাঁঠালটা এখন উঠায় দিবে। এঁঠোর তরকারিটা নামিয়ে এই তো কাঁঠালের জন্য হাঁড়ি চুলায় বসায় দিছে। এবার কাঁঠালগুলোকে সুন্দর করে কাইটটা ধুয়ে রাখা হয়েছিল। সামান্য হলুদ আর একটু মরিচের গুঁড়া আর সামান্য লবণ, সামান্য বলতে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে লাড়ে ছেড়ে এবার পরিমাণ মতো ঝোল, যে ঝোলটা দিলে সেদ্ধ হবে কাঁঠাল ততটুকু ঝোল দিয়ে দিল তুলি। দিয়ে এখন সুন্দর করে গামলা দিয়ে ঢাকা দিল। আমাদের এই কয়লার ঢাকনাটা ভেঙে গেছে, আমার ফুপু মাছতে লেগে ঢাকনাটা ভেঙে ফেলেছে। তো এই তো আমাদের এঁঠো রান্না হয়ে গেছে। এটা ফাইনাল লুক। মাছ দিয়ে, আলু দিয়ে, এঁঠো দিয়ে সুন্দর করে হালকা হালকা ঝোল করে এই রান্নাটা হয়েছে। এদিকে কাঁঠালও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এবার কাঁঠালটা বাগার দিবে। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো সুন্দর করে ভেজে পাঁচফোড়ন দিয়ে দিল, সাথে একটু আস্ত জিরাও দিছে। এখন সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছে। এই যে মশলার এটা ফেটানো, এটাই কিন্তু মশলার ঘ্রাণ ছড়ায় দিচ্ছে। অনেকে একটু নাড়াচাড়া করে অমনি দিয়ে দেয়, কিন্তু এভাবে ফেটিয়ে নিলে অনেক স্বাদ হয়। আর এই তো কাঁঠালগুলা এখন সুন্দর করে আবার প্রায় 10 মিনিটের মতো তুলি ভাজা নিবে। এভাবে এই তেলে আর এই মশলাতে ভাজলে কাঁঠালের আসল স্বাদ চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।